আল্লাহ বলতেছে আমাকে যে যতবার আল্লাহ আল্লাহ বলবে আমি আল্লাহ তার ডাকে তত বেশি সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এখন এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিককে বলেন তো সবাই। এখন এক একজনে এক একভাবে চলে, এক একজনে এক একটা খাবার খায়, এক একজনে এক একটা পোশাক পরে। কথা বলেন ঠিক না বেঠিক? যার টাকা আছে সে একটু দামি পোশাক পরে, আর যার টাকা একটু কম সে একটু নর্মাল পোশাক পরে, আর যার টাকা আর একটু কম সে আর একটু নর্মাল পোশাক পরে। কথা বলেন ঠিক না বেঠিক? একজনে কুরবানি দেয় 2,80,000 টাকার কুরবানি, আরেকজনে কুরবানি দেয় শুধু 1 লক্ষ টাকার গরু। এখন যে ব্যক্তি 2 লক্ষ 3 লক্ষ টাকার গরু কুরবানি দেয় তার টাকার মান একটু বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি 1 লক্ষ টাকার কুরবানি দেয় তার টাকা একটু কম। ঠিক না? এক একজন এক এক ভাবে আছে, এক একজনে এক এক ভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً تِجَارَةً لَّن تَبُورَ। আল্লাহ তাআলা বলেন, যে কাজ করলে তোমাদের কোনো লস হবে না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে কাজ করলে তোমাদের কোনো কি হবে না, লস হবে না, কোনো লসের আশা তোমরা করবে না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যারা আল্লাহর পথে ইনকাম করে, আল্লাহর জন্য যারা কি করে, ইনকাম করে, অর্থাৎ যারা উপার্জন করে, কি করে, উপার্জন করে, এবং উপার্জন করার পর যারা খরচ করে, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন প্রকাশ্যে এবং গোপনে এই দুটো ব্যক্তি, আল্লাহ বলতেছেন এই 2 জন ব্যক্তির ব্যাপারে, প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্যে যে ব্যক্তি খরচ করে এবং গোপনে যে ব্যক্তি খরচ করে, আল্লাহ তাআলা বলতেছেন এই 2 জন ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কি করে, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে কি করে, খরচ করে, অর্থাৎ দান করে, কি করে। এখন গোপনে দান করলে লাভ বেশি নাকি প্রকাশ্যে দান করলে লাভ বেশি বলেন তো সবাই? গোপনে দান করলে লাভ বেশি, কিন্তু আল্লাহ তাআলা আবার শিখার জন্য কিছু জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্যে দান তোমাকে এই জন্য করতে হবে যাতে তোমাকে দেখে আরেকজনে দান করতে পারে। কথা বুঝতে পারেন নাই? এই জন্য প্রকাশ্যেও দান করা কি, হ্যাঁ, প্রকাশ্যেও দান করতে হবে। কথা বুঝতে পারেন নাই? প্রকাশ্য কি করতে হবে? দান করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তো বলতেছেন এই 2 জন ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। এই 2 জন ব্যক্তিকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি। আলিফ লাম মিম, এটার অর্থ একবার তো জানেন কে? পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো বুজুর্গ, পৃথিবীর কোনো বিশ্বাস, পৃথিবীর কোনো দরবেশ, পৃথিবীর যত বড় গবেষক হোক না কেন, পৃথিবীর কোনো ব্যক্তি এই আলিফ লাম মিম এর অর্থ কেউ বলতে পারবে না। পারবে কেউ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এই হামেশা কোরআন চিপাবে, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটার নাম কি বলেন তো সবাই? নাম কি?
এমন একটা কিতাব দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনের শুরুতেই, যালিকাল কিতাব, আমি আল্লাহ যে কিতাবটা তোমাদেরকে দিয়েছি, যে কিতাবটা দান করেছি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। কি নাই? কোনো সন্দেহ আছে? কেউ কি সন্দেহ করেন কিতাবের মধ্যে? কেউ করে না। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা শুধু মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। কাদের জন্য? মুত্তাকি কারা? কারা মুত্তাকি? এইখানে আমরা যারা আছি, যারা নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা নিজেরাই নিজেকে মুত্তাকি বলে আমরা দাবি করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? কেন দাবি করতে পারবো? কারণ আমি তো নামাজ পড়ি, ঠিক না? আমরা আল্লাহকে বিশ্বাস করি, এই জন্য আমরা নিজেরা নিজেকে মুত্তাকি দাবি করতে পারবো। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিশ্বাস করে। কাকে? আল্লাহকে দেখে নাকি না দেখে? যারা অদৃশ্য বিশ্বাস করে আল্লাহকে। ওয়া ইউকিমুনাস সালাহ, অদৃশ্য বিশ্বাস করার পর তারা নামাজ কায়েম করে। কি করে? ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে। আমি আল্লাহকে না দেখে তারা নামাজ কায়েম করে, আমি আল্লাহকে না দেখে তারা যাকাত প্রদান করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাকে যে রিজিক দান করেছি তা থেকে তিনি ব্যয় করে, অর্থাৎ তা থেকে তিনি খরচ করে, দান করে। কার জন্য? এখন যেই তিনটা কথা বলছি, এক নম্বরে হচ্ছে অদৃশ্য বিশ্বাস করি। কাকে? আল্লাহকে। ওয়া ইউকিমুনাস সালাহ, অদৃশ্য বিশ্বাস করার পর আমরা নামাজ পড়ি। কার জন্য? এখন যে আমরা নামাজ পড়তে এসেছি, আল্লাহকে দেখে নাকি না দেখে? বলেন তো সবাই। আল্লাহকে না দেখে নামাজ পড়তে এসেছি, আল্লাহকে তো আমরা দেখতেছি না যে নামাজ কেন পড়বো, নামাজ পড়লে কি হয়, কি হবে। ওয়া ইউতুনাজ যাকাত, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি বিলিয়নের মালিক, আমি যাকাত না দিলে কি হবে? টাকা তো আমার, ঠিক না বেটি? টাকা কার? টাকা তো আমার, আমি যাকাত না দিলে কি হবে? এই কথা যদি কেউ বলে, আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছি, যে রিজিক আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই রিজিক থেকে যদি তুমি কি করতে পারো, খরচ করতে পারো, তাহলে পৃথিবীর সারা ব্যক্তি তুমি হতে পারবে। সুবহানাল্লাহ। কি হতে পারবে? হ্যাঁ, এই রিজিক কয় ভাবে আপনাকে কি খরচ করতে হবে, ওইগুলো তো জানার দরকার আছে না নাই? রিজিক কি সব জায়গায় আপনি খরচ করতে পারবেন? বলেন। সব জায়গায় নয়, যেখানে দরকার সেখানে কি করতে হবে? খরচ করতে হবে। কথা বুঝতে পারেন না সবাই? যেখানে দরকার সেখানে খরচ করতেই হবে, কারণ আপনাকে চিন্তা করতে হবে যে একদিন কিন্তু আপনাকে আমাকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলে ঠিক না বেটি? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে মানুষের বন্ধন। ঠিক কিনা? মানুষের বন্ধন কি মিছে না? কেউ কি থাকে? কারো সাথে কেউ যাবে মৃত্যুর পরে? কেউ যাবে না। এত এত আত্মীয়র বন্ধু দুনিয়ার মধ্যে মৃত্যুর পর আর থাকে না, ঠিক না বেটি? তাহলে এই বন্ধন মিথ্যে, এটা সত্য নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। ঠিক কিনা? মিছে দুদিনের অভিনয়।
এই দুনিয়াটা হচ্ছে অভিনয়ের জায়গা। কিসের জায়গা? অভিনয়। এই দুনিয়াটা হচ্ছে মিছে, অর্থাৎ মিথ্যে। এই দুনিয়ার মায়া কোনো কিছু থাকবে বলেন? আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, অনেক মায়া করি, এত পরিমাণ আপনাকে আমি ভালোবাসি যেই ভালোবাসার কোনো কল্পনাও করা যায় না। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনাকে যখন আমি কবরের মধ্যে রেখে আসব, ওইখানে রাখার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস সর্বোচ্চ 2 থেকে 3 মাস পর্যন্ত আপনাকে আমি স্মরণ করব, তারপর কিন্তু আপনাকে আমি ভুলে যাব। কথা বলে ঠিক না বেটি? এত আপন, আমি আপনার এত আপন ছিলাম, কিন্তু ওই আপন কি আর থাকবে? থাকবে না। কি থাকবে বলেন তো? আপনার আমার কি থাকবে? আপনার আমার কথা থাকবে। আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করে যাবেন ওই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমি আপনি কিন্তু থাকবো কি? কেউ থাকবেন বলেন তো? কেউ আল্লাহর কাছে বলতে পারবে যে আমি মরবো না, আমার মৃত্যু নেই? এই কথা কেউ বলতে পারবে? পৃথিবীর কোনো যত বড় রাজাই সে হোক না কেন, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি সে হোক না কেন, সে একথা বলার কোনো সুযোগ নাই যে আমার কোনো মৃত্যু নেই। আছে কেউ? কেউ নেই। আমার কোনো মৃত্যু নেই, এ কথা বলার কোনো ব্যক্তি নেই। এখন আপনার আমার কি থাকবে? আমি দুনিয়ার মধ্যে যেই কাজগুলো করে যাব সেইগুলো কিন্তু থাকবে। আপনি যদি দুনিয়ার মধ্যে একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ তৈরি করে যান, এই মসজিদ কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। থাকবে কিনা বলেন তো সবাই? এই মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দানের যেই গুরুত্ব আছে, দানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহর নবী যেভাবে আমাদেরকে শিখিয়েছেন। দান হচ্ছে কয় প্রকার বলেন তো সবাই? কয় প্রকার? এখানে কয়টা? 2টা। দান হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে সাধারণ দান, সদকা, আর 2 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। কয়টা বললাম? 1 নাম্বার হচ্ছে সাধারণ দান, অর্থাৎ সাধারণ দান মানে হচ্ছে এতিম, গরিব, অসহায়কে টাকা পয়সা, বস্ত্র এগুলো কি করা? দান করা। কথা বুঝতে পারেন নাই? এতিম, গরিব, অসহায় ব্যক্তি যারা মিসকিন আছে তাদেরকে কি করা? দান করা। এটা হচ্ছে কি দান? সাধারণ দান। এটা তারা খাবে, খাওয়ার পরে শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এটা খাবে দুনিয়ার মধ্যে, আপনি তাকে একটু সাহায্য করেছেন, আপনি তাকে দান করেছেন। হ্যাঁ, আপনি দান করার পরে আপনি এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমি তো আপনাকে করুণা করেছি। এরকম কিন্তু অনেকে বলে কি না? অনেকে বলে যে আমি তো আপনাকে করুণা করেছি, আপনি যখন চলতে পারেন নাই আমি কিন্তু আপনাকে 20,000 টাকা দিয়েছিলাম আপনি চলার জন্য, আপনি ঠিকমতো ভালো খাবার খাওয়ার জন্য, আপনার ব্যবসা সুন্দরভাবে সাজানোর জন্য আমি আপনাকে টাকা দিয়েছিলাম। এরকম কিন্তু অনেকে বলে কি না? বলে না? কিন্তু আল্লাহ নবী বলতেছেন আপনি সাধারণ দান, যেই দানটা আপনি গরিব, অসহায়, এতিমদেরকে দান করবেন, এই দানটা করার পরে আপনি আর বলতে পারবেন না আপনি তাকে দান করে দিচ্ছেন। দান মানে কি? আপনি একেবারে দান করে দিয়েছেন। এটা তো এখানে তো আপনার কোনো হক নাই, আছে? এটা হচ্ছে সাধারণ দান। এটা শুধু দুনিয়ার মধ্যে আপনি দিবেন যারা অসহায়, যারা চলতে পারে না, তারা দুনিয়ার মধ্যে উপার্জন করবে, দুনিয়ার মধ্যে আপনার টাকা দিয়ে তারা চলবে, খাবে, এগুলো করবে। এখন হ্যাঁ, আপনি তাকে দান করেছেন দুনিয়ার মধ্যে ভালোভাবে চলার জন্য, গরিব, অসহায়, মিসকিনকে আপনি দিয়েছেন। এখন ওই গরিব, অসহায়কে আপনি টাকা দিয়েছেন, ওই টাকা, আপনার টাকা সে ভালো কাজেও ব্যয় করতে পারে, আপনার টাকা সে খারাপ কাজেও ব্যয় করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? পারে না? অবশ্যই পারে। 2 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে স্থায়ী সদকা, স্থায়ী সওয়াব। সুবহানাল্লাহ বলেন সবাই। সদকায়ে জারিয়া মানে কি? স্থায়ী। স্থায়ী বুঝেন না? স্থায়ী যেই দানটা আপনি করবেন এটা হবে স্থায়ী, এটা আর শেষ হবে না। এটা কি হবে না? এটা শেষ হবে না। আপনার যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার যে স্থায়ী যেই দানটা আপনি দুনিয়ার মধ্যে করে গিয়েছেন, ওইটা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবরের মধ্যে আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারেন নাই?
এখন স্থায়ী একটা হচ্ছে সাধারণ দান, আরেকটা হচ্ছে স্থায়ী দান। এখন আমরা দান করব সবচেয়ে বেশি কোনটা বলেন তো? স্থায়ী। স্থায়ী মানে কি? স্থায়ী দুনিয়ার মধ্যে যে দানগুলো আছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে মৃত্যুর পর কবরেও আপনি এর সওয়াব পাবেন, হাসরের মাঠেও এর সওয়াব পাবেন, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত আপনি এর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হাফেজ, আলেম, নেক সন্তান। কয়টা বললাম? হাফেজ, আলেম, নেক সন্তান। এইগুলো হচ্ছে সবচেয়ে প্রিয়। এগুলো কি সবচেয়ে প্রিয়? আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাতে চান, হাফেজ বানাতে পারেন। আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে নেককার সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে আপনি গড়ে যেতে পারেন, এইগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। কথা বুঝতে পারেন নাই? একজন সন্তান যদি সে হাফেজে কোরআন হয়, সে কোরআন মুখস্থ করে, এই কোরআন যতদিন সে মুখস্থ করবে, যতদিন পড়বে, এই কোরআন পড়ে আপনার জন্য আপনার সন্তান সব সময় আল্লাহর কাছে দোয়া করবে। ঠিক না বেটি? আপনার এই জন্য আপনার সন্তানকে আপনি হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, নেক সন্তান হিসাবে গড়ে তুলতে হবে। এখন আপনি যেই টাকা, এত কোটি কোটি টাকার পাহাড় আপনি দুনিয়ার মধ্যে গড়ে যাবেন, আপনার সন্তান যদি হাফেজ না হয়, আপনার সন্তান যদি আলেম না হয়, আপনার সন্তান যদি নেককার সন্তান না হয়, তাহলে কিন্তু আপনার টাকা সে ভালো কাজে ব্যয় করবে না। ঠিক না বেটি? সে কি ভালো কাজে ব্যয় করবে? ভালো কাজে সে ব্যয় করবে না। এই জন্য এইখানে একটা মাদ্রাসা আছে, আছে না নাই? একটা মাদ্রাসা আছে এই এলাকার। এইখানে মসজিদে প্রায় 150 থেকে 200 মুসল্লি হবে, এখন হবে না? এই 150 গড়ের 150 ছাত্র আছে না নাই? মাদ্রাসার মধ্যে যদি আপনি তাকে পড়ান, তাহলে লাভ কি? আপনার হবে নাকি আমার হবে? আর হবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, এটা হবে সদকায়ে জারিয়া। আপনি তাকে ফি সাবিলিল্লাহ দিয়েছেন, আপনি হাফেজ হওয়ার জন্য আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠিয়েছেন, আলেম হওয়ার জন্য আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠিয়েছেন, নেককার সন্তান হওয়ার জন্য আপনি আপনার সন্তানকে মাদ্রাসা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়ের আমার, এই 3টা কাজ আমাদেরকে সব সময় করতে হবে। স্থায়ী সওয়াব, যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন, যেই কাজের সওয়াব চিরস্থায়ীভাবে থাকবে। এই 3টা গেল। তারপর এটার নাম কি বলেন তো সবাই? এটার নাম কি? মসজিদ। আল্লাহ তাআলা বলেন, তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহু আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো। কি করো? ব্যয় করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে ব্যয় করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যেহেতু এই কথা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ব্যয় করো হে আদম সন্তান, তোমার উপরও ব্যয় করা হবে। কে বলতেছেন? আল্লাহ। নবী বলতেছেন। কার মাধ্যমে জানিয়ে দিয়েছেন? নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কে? আল্লাহ। ব্যয় করো হে আদম সন্তান, তোমার উপরও ব্যয় করা হবে। এখন আমরা কি ব্যয় করব বলেন তো সবাই? কি ব্যয় করতে বলছে আল্লাহ? আমাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, ওই সম্পদ থেকে কিছু ব্যয় করতে বলতেছেন। কে? আল্লাহ। এখন ব্যয় করা দরকার আছে না নাই? আছে না নাই? এখন এইখানে আমরা যারা আছি, কে কে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চান? হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহর নবীর সাথে কেউ আপনি চান না? ওদের মুরব্বী চায় না। কে কে চান? সবাই চান? সবাই হাত নামান। আমরা সবাই কিন্তু আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কথা বলে ঠিক না বেটি? এখন আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার জন্য আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন, ওই শর্তগুলো আমাদেরকে মানতে হবে। কি মানতে পারবেন আপনারা সবাই? কে কে পারবেন? আল্লাহকে দেখান, বারবার দেখান আল্লাহকে। এখানে কিন্তু ক্যামেরা হচ্ছে এবং 2 কানে 2 ফেরেশতাও কিন্তু রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক না বেটি? কি রেকর্ড করতেছে না? আল্লাহর নবীর সাথে আমরা সবাই জান্নাতে থাকতে চাই।
নবীর সাথে একসাথে থাকতে চাই, নবীকে দেখতে চাই, ওই নবী আমার আপনার জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন করবে? আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তাহলে তোমাদের হাতকে বিশাল লম্বা করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আপনারা কি আপনাদের হাতকে লম্বা করতে চান? কে কে চান হাত তুলে দেখেন আল্লাহকে। বারবার হাত তুলতে এই জন্য বিরক্ত হচ্ছেন? এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সবাই হাত নামান। আমরা সবাই কিন্তু আমাদের হাতকে লম্বা করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? চাই কি চাই না? আলোচনা সংক্ষিপ্ত করতেছি, সময় কিন্তু কম। আমরা সবাই আমাদের হাতকে লম্বা করতে চাই। আল্লাহর নবী বলতেছেন যে তোমাদের হাতকে লম্বা করা মানে কি? মানে হচ্ছে তোমাদের দানকে বৃদ্ধি করা। সুবহানাল্লাহ বলেন। কে কত বেশি দান করতে পারো? যত বেশি দান করবে তত হাত তোমাদের লম্বা হবে, আর যত হাত তোমাদের লম্বা হবে তোমরা অতি তাড়াতাড়ি আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকতে পারবে। আমার ভাইয়েরা, এই যে মসজিদ স্থায়ী অর্থাৎ সদকায়ে জারিয়া, তার মধ্যে এক নাম্বার হচ্ছে হাফেজ, আলেম, নেককার সন্তান। তারপর হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে এটাও কিন্তু সদকায়ে জারিয়ার একটা অংশ। কথা বলে ঠিক না বেঠিক? মসজিদের মাইক এটাও হচ্ছে সদকায়ে জারিয়া। কথা বলে ঠিক না বেঠিক? মসজিদের ফ্যান এটাও সদকায়ে জারিয়া। মসজিদের যে কোনো জিনিস আছে সব জিনিস কিন্তু সদকায়ে জারিয়া। কথা বলে ঠিক না বেঠিক? কারণ এই মসজিদ কিন্তু 1 বছরের জন্য হয় নাই। কি হয়েছে? এই মসজিদ কি 1 বছরের জন্য হয়েছে? নাকি এই মসজিদ যুগের পর যুগ যারা আসবে, আজকে এই যে ওনারা মুরব্বী, মাস্টার সাহেব মুরব্বী, এই যে মোল্লা সাহেব মুরব্বী, উনি মুরব্বী, উনি মুরব্বী, এই মুরব্বী কিন্তু একদিন থাকবে না। কি থাকবে? পরের প্রজন্মে এই যে আমাদের সিরাজ, হাজী সিরাজ সাহেব মুরব্বী, এই প্রত্যেকটা ব্যক্তি মুরব্বী, এই মুরব্বী কিন্তু একদিন থাকবে না। আবার ঘুরে ঘুরে যুবকরা কিন্তু মুরব্বী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে কিন্তু যুগের পর যুগ চলতেই থাকবে, কিন্তু মসজিদের জায়গায় কিন্তু মসজিদ থাকবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি মসজিদের সাথে যার অন্তর থাকবে, যার অন্তর মসজিদের সাথে লুকানো থাকবে, ঝুলানো থাকবে, সে ব্যক্তি কিয়ামতের দিন ওই মসজিদ তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখন কে কে আমরা সবাই কিন্তু চাই মসজিদের সুপারিশ? কি আমরা সবাই চাই না যে মসজিদ আমার আপনার জন্য সুপারিশ করো? আমরা সবাই চাই। আমার ভাইয়েরা, এই মসজিদ এরকম একটা জায়গা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপনার কোটি কোটি টাকার যে বিল্ডিং আপনি তৈরি করেছেন, ওই বিল্ডিংয়ের মধ্যে এত শান্তি নাই যেই শান্তি মসজিদের মধ্যে আসলে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব কিছু ভুলে যায়, নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সবাই আল্লাহর নবীর সাথে কি থাকতে চাই? জান্নাতে থাকতে চাই। আজকে আপনাদের কাছে আমি কিছু আবদার করব, ওই আবদার অবশ্যই আপনারা রাখবেন ইনশাআল্লাহ। বলেন সবাই রাখবেন তো সবাই? কারণ এই মসজিদ এখানে গড়া হয়েছে অল্প কিছুদিন হয়েছে। ঠিক না বেঠিক? বেশি দিন হয় নাই। নতুন মসজিদ, বিভিন্ন টাকা পয়সা, বিভিন্ন অনেক সমস্যা থাকতে পারে না। মসজিদের গিরির রং দিয়েছে, মসজিদের আপনার যে মাইক দিয়ে আজান দেওয়া হয় ওই মাইকের একটা খাসা ওইটা তৈরি করা হয়েছে। আপনাদের জন্য কারেন্ট গেলে যে আইপিএসের ব্যবস্থা করা হয়েছে, আরও নানান আবিটাবি নানান কিছু মসজিদের জন্য কি করা হয়েছে? ব্যবস্থা করা হয়েছে। এখন এই সমস্ত ব্যবস্থা করা দায়িত্ব কার? বলেন তো সবাই? সমাজের সবার। ঠিক না বেঠিক? 10 মিলে করি কাজ, কথার কি মিল নাই? এই কথার কি বাস্তব? এই কথা কিন্তু বাস্তব। একজনের শক্তি যতটুক, 10 জনের শক্তি কি ততটুক? একজন ব্যক্তি সমাজের মধ্যে আসে, আপনাদের জানি, উনি সব কিছু সমাজের মধ্যে দেয়, বিভিন্ন সময় দান করে, সমাজের সব কাজে থাকে। এখন ওনার দ্বারা কি সব কিছু সম্ভব? নাকি সমাজের 10 জন ব্যক্তি যদি সবাই মিলে যদি দান করে ওই কাজটা সহজ হবে, নাকি একজনে দান করলে ওই কাজটা সহজ হবে? সবাই মিলে যেই কাজটা হবে ওই কাজটা হবে সহজ। কথা বলে ঠিক না বেঠিক?